আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওটা হচ্ছে ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ব্লগ। তো আমরা এখন সিএনজিতে করে গ্রিন লাইন বাসের কাউন্টারে চলে গেলাম। আমরা হচ্ছে উত্তর আবদুল্লাপুর থেকে যাব, আর আমাদের বাস হচ্ছে রাত 11টায়। আর বলে নিই, আমার কিন্তু এবার প্রথম কুয়াকাটা বা ওই রুটে যাওয়া। তো আমি মোটামুটি বাংলাদেশের প্রায় সব মানে সব রুটেই, সব জেলায় না হোক অল্প কিছু জেলায় হয়তো গিয়েছি, কিন্তু আমি হচ্ছে বরিশাল বিভাগে কখনো যাইনি। তো যেহেতু তাছাড়া পদ্মা সেতুতে উঠিনি, তো একসাথে দুইটা জিনিসই আমার দেখা হবে আসলে, সেই জন্যই মূলত আরও কুয়াকাটা যাওয়ার প্ল্যান। তো বাস আসতে দেরি হচ্ছে, তাই আমার ছেলে কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিল। আর বলে নেই, বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা কিন্তু মোটেও সহজ না। আর ঈদের সময় ছিল, কুরবানির ঈদ ছিল। আমি ওর বাবা আসলে সব কিছু ঘরের কাজ বাইরের কাজ সামলিয়ে এমনিতেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো বলা চলে মানসিক রিফ্রেশমেন্টের জন্যই আমরা কুয়াকাটা গিয়েছিলাম, বাট শারীরিকভাবে টায়ার্ড ছিলাম। তো একটু টায়ার্ড লাগছে আমাদের আসলে সবাইকে। আর এইখানে চা ঠান্ডা করছে মেয়ের জন্য, মেয়ের বাবা। তো মেয়েরা বাবার রাজকন্যা হয়, তো আমার মেয়েও তার বাবার কাছে রাজকন্যার মতোই। তো আমাদের হচ্ছে ওখান থেকে আমাদের অন্য একটা বাসে নিয়ে এসেছে রাজারবাগ, কারণ উত্তরাতে হচ্ছে প্যাসেঞ্জার কম ছিল। তো যেহেতু ঈদের সময়, মানে ঈদের ছুটি এখন, তাই অনেক সব কাউন্টারে মানুষ নেই। তো তারা কয়েকটা কাউন্টার থেকে অন্য গাড়িতে করে এনে রাজারবাগ থেকে মেইন গাড়িতে আমরা আর কি যাব। তো বসে থেকে কিন্তু আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, কারণ এখন রাত 11টা বাজেনি, তবে প্রচণ্ড আসলে টায়ার্ড লাগছে। 11টা না, সরি, এখন 12টার উপর বাজে, কারণ 11টার সময় আমাদের অন্য বাসে নিয়ে এসেছে আবদুল্লাপুর থেকে। তো মেয়ে তো এই সময় আসলে বিরক্ত করবে, স্বাভাবিক, কারণ এখন ওর ঘুমানোর টাইম। তো ও হচ্ছে ওকে একটু মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো সবার চেহারার অবস্থাই খারাপ, তোর বাবা এই জন্য একটু এমন করছিল। যাই হোক, নতুন একটা গন্তব্যে যাচ্ছি, দেখা যাক। তবে আমার ছেলে মেয়ে কিন্তু এত রাতেও ওরা ভালো এনজয় করেছে। আর আমাদের এখন আমরা কোথাও ঘুরতে গেলে আসলে ছেলে মেয়েদের কথা ভেবেও যাই, কারণ ওরা তো চার দেয়ালে বন্দি থাকে। একটু যদি কোথাও ঘুরতে না নিয়ে যাই, তাহলে কিন্তু ওদের মানসিক বিকাশটাও ঠিক মতো হয় না। আর আমার রাইফ অনেক পছন্দ করে গাড়ির বাহিরে এইভাবে বসে তাকায় থাকা। তো ওকে হচ্ছে ও বসিয়ে দিয়েছি একদম জানালার পাশেই। তা এখন সম্ভবত আমরা ফরিদপুর ভাঙ্গা রোডে যাচ্ছি। আমি রাত্র করে গিয়েছি, অনেক কিছুই চিনি না। তো ভিডিও আসলে রাতের ভিডিও তো আসলে ক্লিয়ার করে ঠিক বুঝতে হচ্ছেও না। আর আমি যেহেতু ওই রোডে আমার প্রথম যাওয়া, তো ঠিক বলতে পারছি না ঠিক এখন ঠিক কোন জায়গাটায় আছি। চলে আসলাম বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত আমার পদ্মা সেতু টোল প্লাজা। তো পদ্মা সেতু দেখার জন্য উৎক্ষিপ্ত ছিলাম, যেহেতু তখন আসলে রাবসা ছোট ছিল, আমার ওইদিকে যাওয়া হয়নি। তো এখন হচ্ছে অপেক্ষা করছি কখন টোল কাটা হবে আর আমি পদ্মা সেতুতে উঠবো। তো এখন হচ্ছে আমার যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার আসলে গলার যে অবস্থা, ঠান্ডায় যে গলা বসে গেছে, এখনও ভালো হয়নি, বরঞ্চ আবার নতুন করে কাশি শুরু হয়েছে। তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। তো আমরা এখন উঠছি পদ্মা সেতুতে। তো পদ্মা সেতু দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন আমার সাথে।
তখন প্রায় 3টা 3:30টার মতো বাজে। তো বরিশাল গেটে আমাদের বাস থামলো। তো আমি প্রথমত আমার কোনো খিদে নেই, কারণ এত রাতে আমার আসলে খেতে একদমই ইচ্ছে করে না। তার উপর রাইফ আর রাবসা ঘুমের ভিতর আছে, তো ওদের রেখে তো দুজন যেতে পারবো না। আর কুয়াকাটা তো বেশি দূর না আসলে, যেটা কক্সবাজারের হয় যে নেমে একটু খেতেই হয়, কারণ যেহেতু কক্সবাজার ঢাকা থেকে দূরত্বটা অনেক বেশি। তবে কুয়াকাটা যেহেতু বেশি দূরে না, তো আমি বললাম আমি খাবো না। কিন্তু ওর বাবার আর সইল না, কারণ ও খিচুড়ি দেখেছে, চিকেন খিচুড়ি। তো চিকেন খিচুড়ি দেখে বলল যে নিয়ে নেই, চলো একটু খেয়ে নেই। তো ওর বাবারও কিন্তু খিদে অতটা নেই, কিন্তু ওই যে চিকেন খিচুড়ি দেখেছে। আর ওর বরাবরই এইরকম বাস টার্মিনালগুলিতে খিচুড়ি খেতে নাকি ওর বেশ ভালো লাগে। তো একটু রাতের ভিডিও ওর বাবা করেছে এটা মূলত। আমি আবার এবার কি করেছি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি, তাই আমি এরকম দুটো বক্স সাথে নিয়ে এসেছি, চামচ নিয়ে এসেছি। এরপরে মনে হলো যে দুটো ওয়ান টাইম প্লেট নিয়ে আসলেও হতো। তো খিচুড়িটা কিন্তু বেশ মজা ছিল। সচরাচর বাহিরের খিচুড়ি আমার এত ভালো লাগে না, তবে এই খিচুড়িটা বেশ ভালো ছিল। সেই জন্য তো একদম গ্রাসে গিলতেছি। তো ওর বাবা বলতেছে তোমার না খিদে লাগেনি? আমাকে লাগেনি, কিন্তু এটা বেশ মজা ছিল। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন খেয়ে নিলাম, পেট ভরে নিলাম। ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে, এই সুযোগে দুজনেই খেয়ে নিলাম। তো আমরা কিন্তু কুয়াকাটা চলে এসেছি প্রায়, আর আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে। তো আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, কারণ আমি যেহেতু এই রুটে নতুন, আর আমি কিন্তু রাস্তার দুই পাশ দেখতে খুব পছন্দ করি বসে। তো আমার মতে আমার ছেলে হয়েছে, তো ও যখন দেখলো ভোর হয়ে গেছে, ওর সাথে সাথে ঘুম থেকে উঠে ঠিক এভাবে বসে পড়েছে। দারুণ লাগছে আসলে। যখনও প্রথমবার মানে কক্সবাজার যায়, তখন তো অনেক ছোট ছিল, তারপর যখন যায় ঠিক এভাবেও দেখতে দেখতে গিয়েছিল। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, কারণ মেয়ে এখনও অনেক ছোট আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তো মেয়েকে নিয়ে আমি একটু শুয়েছিলাম, যদিও আমি কিন্তু ঘুমাচ্ছিলাম না। তো আমরা চলে এসেছি, আর আমাদের হোটেল ছিল একদম 2 মিনিটের রাস্তা, কিন্তু যেহেতু সাথে ব্যাগ আর বাচ্চা ছিল, আমরা একটা অটো নিয়ে চলে এসেছি। গ্রিন লাইন কাউন্টারে একদম কাছে আমাদের হোটেলটা। তো কোন হোটেলে উঠেছি আর কী সিস্টেম সব আমি আগামী ভিডিওতে বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।